হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো। আজ আমি আপনাদের সাথে একটি সামুদ্রিক মাছ ভুনা রেসিপি দেখাবো। প্রথমে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। এতে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এখন মাছগুলো আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছ ম্যারিনেটের আগে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মাছটা মেখে নেব। ভালোভাবে মাখবো যাতে করে মশলাগুলো মাছের ভিতর পর্যন্ত পৌঁছায়। মাছগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো একটু একটু করে দিয়ে দিব। মাছগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমার মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে। আমার মাছের দুনো পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। একটি প্যানে তেল গরম করে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি পর্যায়ক্রমে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষালে তরকারির টেস্ট ভালো হয়। মশলা কষাতে কষাতে তেলটা যখন উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে মশলা কষানো শেষ। এখন আমি একটু একটু করে মাছ দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব। আপনার পানির পরিমাণটা বেশি কম দিতে পারেন। এখন আমি ঢেকে দিয়েছি। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করলাম। এই পর্যায়ে মাছটা আমার এরকম হয়েছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো দেওয়ার পর আমি খুসুন দিয়ে একটু চেপে চেপে দিব যাতে করে ধনিয়া পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি একটু ঢেকে দিব। এই তো দেখুন আমার মাছ ভুনা রান্না হয়ে গিয়েছে। দেখুন মাছ ভুনাটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল।